চলচ্চিত্র অভিনেতা ডিপজল সহ দুজনের বিরুদ্ধে অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে মামলা করেছেন এক গার্মেন্টস কর্মী। রাজধানীর গাবতলীর গরুর হাটে ডিপজলের সাথে দেখা করতে গেলে তার সহকারীকে দিয়ে হাত পা বেঁধে মারধর করে ওই নারীর শরীরে অ্যাসিড ঢেলে দেওয়ার অভিযোগ করা হয়েছে। মামলাটি সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। চলতি বছরের ২রা জুন পর্দার খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল বাস্তবেও ঘটালেন ভিলেনের দৃষ্টান্ত। অভিযোগ উঠেছে দেখা করতে গেলে ওই গার্মেন্টস কর্মীকে হাত পা বেঁধে মারধর করেন তিনি। এরপর গ্যালুর ভর্তি এসিড এনে ঢেলে দেন শরীরে। ৭ দিন ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে দারুসালাম থানায় মামলা করতে গেলে পুলিশ আমলে না নেয়ায় ডিপজল ও তার সহকারী ফয়সালের বিরুদ্ধে মঙ্গলবার আদালতে মামলা করেন ভুক্তভোগী নারী। যে হ্যাঁ এইভাবে কাজ হবে না, লহেরে ধরার পরে এই কথা করার পরে ১০-১৫ জন লোক নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমার হাত পাও বাঁধার পরে যেরকম মার সেরকম ঘুষি। আমি ১২ তারিখে মামলা করতে যাই। মামলা করতে গেলে পুলিশ আমার মামলা নেয় না। ভুক্তভোগীর আইনজীবী জানান, আদালত মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে। আমাদেরকে আইনের সহায়তার জন্য আজকে তার পাশে দাঁড়িয়েছি। আর সেই হিসেবে এই কোর্টে আমাদেরকে অলরেডি কোর্টে কাঁদে দিয়েছি। কোর্টে এটাকে প্রেমা ফেসিও পেয়েছে, ঘটনার সত্যতা পেয়ে কোর্ট সিআইডি তদন্তের কাঁদে দিয়েছে। আর পুলিশ মামলা না নেয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। মনোয়ার হোসেন ডিপজল ওই অঞ্চলে এতটাই বেশি প্রভাবশালী যে কিনা থানাটা তার এখনও থানা পুলিশ কোর্ট এবং ওসি তার কন্ট্রোলে। আমি ওইখানকার যে ওসি, সংশ্লিষ্ট ওসি, তার সঙ্গে আমি মুঠোফোনে কথা বলেছি মামলাটা নেওয়ার জন্য, কিন্তু সে গড়িমসি করেছেন। আমার সহকর্মী লার্নেড অ্যাডভোকেট সায়েম তার সঙ্গে পরামর্শ করে আমরা এটা মানবিক দৃষ্টিকোণ থেকে এই সিএমএম আদালতে আমরা এই সিআর মামলাটা ফাইল করেছি। মামলার পর থেকে ভিকটিমকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন রাশিদা আক্তার। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।